রিয়াল মাদ্রিদে অনেক প্লেয়ার পরিবর্তন হবে, বিশেষ করে ডিফেন্স আর মাঝমাঠে নতুন প্লেয়ার কিনবে। ডিফেন্স নিয়ে একটি ভিডিও করা আছে, কোন কোন ডিফেন্ডারকে টার্গেট করেছে, কাকে কাকে ছেড়ে দিবে তা নিয়ে। আজকের ভিডিও মিডফিল্ড নিয়ে। মিডফিল্ডেও নতুন প্লেয়ার সাইন হবে, তা অনেক আগেই বলে দিয়েছে মাদ্রিদের প্রেসিডেন্ট পেরেজ। আর লাস্ট 2 মাস ধরে আর্জেন্টিনার 4 জন মিডফিল্ডারকে নিয়ে রিউমার শোনা গেছে। এই 4 জন মিডফিল্ডার হলো লিভারপুলের ম্যাকঅ্যালিস্টার, চেলসির এনজো ফার্নান্ডেজ, লেভারকুসেনের পালাসিওস আর কোমো এফসি থেকে নিকো পাজ। এদের মধ্যে নিকো পাজ হলো রিয়াল মাদ্রিদ একাডেমির প্লেয়ার, আগের মরশুমে মাদ্রিদেই ছিল। রিয়াল মাদ্রিদ সিনিয়র দলে মাত্র 7টা ম্যাচ খেলেছিল, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে একটা গোলও করেছিল 20 বছর বয়সের এই আর্জেন্টাইন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও 2টা ম্যাচ খেলেছে আর একটি অ্যাসিস্টও করেছে। মাদ্রিদের জুনিয়র টিমের হয়ে শেষ 3 বছরে নিয়মিত খেলেছিল, যেখানে 15টা গোলও করেছিল অ্যাটাকিং মিডফিল্ডে খেলা এই ইয়ং প্লেয়ার। বর্তমানে ইতালিতে কোমো এফসিতে খেলছে। ইতালি লিগে 5টা গোল আর 6টা অ্যাসিস্ট করেছে। রিয়াল মাদ্রিদের কাছে অপশন আছে নিকো পাজকে আবার নিয়ে আসার, কারণ মাদ্রিদ যখন তাকে বিক্রি করে চুক্তির মধ্যে বাইব্যাক অপশন রাখে। অনেকের মতে নিকো পাজ ভবিষ্যতে সেরা মিডফিল্ডার হবে। ইতালির লেজেন্ড টোট্টি তার খেলাতে মুগ্ধ। তার মতে নিকো পাজ পারফেক্ট নাম্বার 10, মিডফিল্ডের সাথে অ্যাটাকেও সাহায্য করে। রিয়াল মাদ্রিদ নিকো পাজকে লুকা মদ্রিজের রিপ্লেসমেন্ট হিসেবে দেখছে। এদিকে রিয়াল মাদ্রিদ অফার দিয়েছে লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে। লিভারপুলের হয়ে নিয়মিত পারফর্ম করে এই আর্জেন্টাইন। বলতে গেলে লিভারপুল আর আর্জেন্টিনা জাতীয় দলের মাঝমাঠের সেরা প্লেয়ার তিনি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে অনেক বড় ভূমিকা ছিল তার। লিভারপুলের হয়ে লাস্ট 2 মরশুমে 9টা গোল আর 9টা অ্যাসিস্ট করেছে, যদিও সে নিজ থেকে খেলা তৈরি করে। তার প্লে মেকিং অ্যাবিলিটির জন্য অনেকেই তাকে সেরা মিডফিল্ডারও বলে থাকে। বল সাপ্লাই করা, গেম কন্ট্রোল করা, পজিশন মেনটেন করা সব কিছুই করতে পারে, যেগুলো বর্তমানে রিয়াল মাদ্রিদের মাঝমাঠে মিসিং আছে। এখন দেখার রিয়াল মাদ্রিদ আর্জেন্টিনার সেরা মিডফিল্ডার ম্যাকঅ্যালিস্টারকে সাইন করতে পারে কিনা। এদিকে রিয়াল মাদ্রিদ উইন্টার ট্রান্সফার উইন্ডো থেকেই মনিটর করছে চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজকে। এনজো ফার্নান্ডেজ এমন একজন প্লেয়ার যে মাঠের সব জায়গাতেই খেলতে পারে। ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার, একজন পারফেক্ট বক্স টু বক্স মিডফিল্ডার। আর এরকম একজনকে খুব দরকার মাদ্রিদের মাঝমাঠে। এনজো যেমন ডিফেন্সকেও গিয়ে সাপোর্ট করে, তেমনি অ্যাটাকে গিয়েও গোল করতে পারে। এই মরশুমে প্রিমিয়ার লিগে 30টা ম্যাচে 5টা গোল আর 5টা অ্যাসিস্ট করেছে এই আর্জেন্টাইন। এনজো ফার্নান্ডেজের মতো প্লেয়ারকে যে কোনো কোচ দলে চাইবে। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ, কোপা আমেরিকা সব কিছুই জিতেছে 24 বছর বয়সেই। রিয়াল মাদ্রিদ তাকে অনেক দিন ধরে ফলো করলেও অফিসিয়াল কোনো অফার দেয়নি। এখন দেখার আগামী ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদ এনজো ফার্নান্ডেজকে সাইন করে কিনা। সবশেষ প্লেয়ারটি হলো লেভারকুসেনের পালাসিওস। জার্মানির এই ক্লাবের হয়ে জাভি আলোনসোর অধীনে নিয়মিত খেলছে আর্জেন্টিনার মিডফিল্ডার পালাসিও। আর্জেন্টিনার হয়ে 25টা ম্যাচ খেলা এই মিডফিল্ডারকে জাভি আলোনসো অনেক পছন্দ করে। আগামী মরশুমে জাভি আলোনসো রিয়াল মাদ্রিদের কোচ হলে লেভারকুসেন থেকে কিছু প্লেয়ারকে নিয়ে আসতে পারে, যেমন ডিফেন্ডার জোনাথন, অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিন উইজ, তেমনি সেন্ট্রাল মিডফিল্ডার পালাসিওসকে নিয়ে আসতে পারে। পালাসিওস অনেকটা এনজো ফার্নান্ডেজের মতোই প্লেয়ার, যে কিনা বক্স টু বক্স খেলে থাকে, গোল অ্যাসিস্টও করে থাকে। এই হলো 4 জন আর্জেন্টিনার মিডফিল্ডার যাদের সাথে রিয়াল মাদ্রিদের লিঙ্ক আছে। বর্তমানে আর্জেন্টিনার মিডফিল্ড লাইন অন্যতম সেরা। আর্জেন্টিনার জাতীয় দলের সাফল্যে তাদের মিডফিল্ডারদের অবদান সবথেকে বেশি। রিয়াল মাদ্রিদ এখন সেই মিডফিল্ডারদেরকেই টার্গেট করছে আগামী মরশুমের জন্য।